হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক্স আবিদ মাই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। সো আমরা কিন্তু অনেকে এইরকম ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে। সো এরকম ব্যানার কিন্তু আমরা অনেকেই বানাতে চাচ্ছি, সো অনেকে কিন্তু পারতেছি না। সো আজকে কীভাবে আমি দেখাবো আপনারা কীভাবে এইরকম ঈদ উল ফিতরের ব্যানার কীভাবে নিজের ফটো দিয়ে কীভাবে এরকম সুন্দরভাবে একটা ব্যানার তৈরি করবেন। সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো যারা এরকম ব্যানার বানাতে চান ঈদ উপলক্ষে, সো তারা আজকে ভিডিওটা ফুল কন্টিনিউ করে দেখবেন কীভাবে আমি ব্যানারগুলো বানিয়ে নিই। সো আপনারা কিন্তু সেমভাবে বানিয়ে নিতে পারবেন আপনাদের হাতের যে কোনো একটা ফোন দিয়ে। সো চলুন বেশি কথা না বলি আজকের ভিডিওটি শুরু করা যাক। সো তার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের মাঝে, যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন প্রথমত আমাদের এই এখানে ব্যানারগুলো বানাতে হলে আমাদের প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভার, সো এটা ইনস্টল করবো। অথবা আপনি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা না কাটতে চান, অথবা আপনি কিন্তু সরাসরি ক্রোমে গিয়ে এখানে আমি দেখিয়ে দিচ্ছি খুব ইজিলিভাবে। ক্রোমে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলে কিন্তু চলে আসবে। এই দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড বিজি লিখে দিলে কিন্তু ক্রমে তারপর চলে আসবে। সো আপলোড ইমেজে দিয়ে, সো তারপর আপনারা যে ফটোটা সিলেক্ট করতে চান, আপনারা যে ফটোটা দিয়ে মানে আপনারা যে ব্যানারে যে ফটোটা লাগাতে চান সেই ফটোটা এখানে নিয়ে আসবেন। সো সেই ফটোতে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে চলে আসবে। সো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি যে ফটোটা এখানে আনতে চাচ্ছি, আমি সেই ফটোটা এখানে নিয়ে আসবো। তো আমি কিন্তু এখান থেকে যে এই ফটোটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলে কিন্তু এখানে ফটোতে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো তারপর কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে দেবো। আমাদের এখানে ডাউনলোড অপশন দেখাবে, আমি ডাউনলোড করে নিব। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো আমরা এখানে ডাউনলোড দেখতে পাচ্ছি যে ডাউনলোড অপশন, সো এই ডাউনলোড অপশনে ক্লিক করে নেব। সো ডাউনলোড অপশনে ক্লিক করে নেওয়ার পর কিন্তু আমাদের দেখেন এই যে উপরে ডাউনলোড ফাইল কিন্তু হয়ে গেছে, ডাউনলোডটা হয়ে গেছে। সো তারপর আমরা ব্যাগে চলে যাবো। সো তারপর আমরা আবারও গুগল প্লে স্টোরে চলে যাব। সো গুগল প্লে স্টোরে গিয়ে আমরা আরেকটা অ্যাপ ইনস্টল করতে হবে। সো সেই অ্যাপটা হলো গিয়া পিকচার এডিটর। সো পিকচার এডিটর লিখে সার্চ করলে কিন্তু চলে যাবে। আমি দেখাই দিচ্ছি আপনাদের পিকচার এডিটর নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন। সো এই যে দেখেন একটা এই যে এই অ্যাপটা কিন্তু পিক্স ল্যাব। সো পিক্স ল্যাব কিন্তু অ্যাপটা চলে আসবে। সো এই অ্যাপটা কিন্তু আপনারা মাস্ট বি ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করে নেওয়ার পর আপনারা ওপেনে ক্লিক করে নেবেন। সো ওপেনে ক্লিক করে নেওয়ার পর আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এরকম ইন্টারফেস চলে আসার পর এই যে এখানে ক্লিক করে দিবেন। এই টেক্সটটাতে নিউ টেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে উপরে ডিলিট আইকন দেখতে পাচ্ছেন, এই ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এই টেক্সটটা ডিলিট হয়ে যাবে। সো তারপর আপনারা এখানে ব্যানারটা আনবেন, এখানে 3 লাইন যে অপশনটা দেখতে পাচ্ছেন 3 লাইন অপশনে ক্লিক করে দিবেন। সো 3 লাইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন উপরে দেখতে পাচ্ছেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। সো এই অপশনে ক্লিক করে দিবেন। সো এই অপশনে গ্যালারিতে ক্লিক করে দেওয়া আপনার কিছু টেমপ্লেট চলে আসবে। সো এই যে কোনো ব্যানার চলে আসবে। সো ব্যানারগুলো সিলেক্ট করে দেবে, আপনার যে ব্যানারগুলো দিয়ে আপনি এখানে ইমেজটা বসাতে যাচ্ছেন। সো এই ব্যানারটাতে ক্লিক করে দেবেন। সো তারপরে নিচে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। সো এখন কথা হলো গিয়ে আপনি এই ব্যানারগুলো কোথায় পাবেন। সো আপনি যদি ইউটিউবে দেখে থাকেন, তাহলে আমার আজকে যদি ভিডিওটা দেখে থাকেন, যদি এই যে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন, যদি এই ব্যানারগুলো ইনস্টল করতে চান, নামাতে চান, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে ব্যানারগুলোর গুগল ড্রাইভে কিছু লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে গুগল ড্রাইভে চলে যাবে। সেখান থেকে আপনারা কিন্তু এই ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারবেন। অথবা আপনারা চাইলে ক্রোমে গিয়ে সার্চ করে কিন্তু এগুলো ইমেজ ডাউনলোড করা যায়। সো আপনারা যেভাবে মন চায় সেভাবে ডাউনলোড করে। তারপর এখানে আপনাদের এখানে ফটোটা আনতে হবে, যে আমরা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ফটোটা এখানে নিয়ে আসবো। সো সেই ফটোটা নিয়ে আসতে উপরে দেখতে পাচ্ছেন বাম সাইডে প্লাস আইকন, সেই প্লাস আইকনে ক্লিক করে দেবো। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, যে ফ্রম গ্যালারি অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে দেবো। সো তারপর আমি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি সেই ব্যাকগ্রাউন্ডের ফটোটা নিয়ে আসবো। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর এখানে আমার ফটোটা কিন্তু চলে আসছে। সো এখানে দেখেন এটা লড়াচড়া করছে। সো এই যে দেখেন এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা ধরে আমরা টান দিলে কিন্তু এটা বড় ছোট হবে। এই যে পিকচারটা বড় ছোট হবে, দেখেন বড় ছোট হবে। সো আপনারা এভাবে বড় ছোট করে আপনাদের এখানে নিয়ে এখানে বসিয়ে দেবে, আপনাদের মন মতো বসিয়ে নেবে যেভাবে বসাতে চান। সো তারপর এখানে ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে দেবো, যে এই অপশনটাতে ক্লিক করে দিব। সো তারপর এটাতে লক করে দেবো, যাতে এই ফটোটা যাতে আর নড়াচড়া না করে। যাবে দেখেন এখন কিন্তু নড়াচড়া করবে না। সো তারপর আমরা আবারও চলে যাব আমাদের প্লাস আইকনে। সো এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এটাতে চলে যাবো। সো আবারও ফ্রম গ্যালারি। সো আমরা আরেকটা ইমেজটা নিয়ে আসবো, যে এই ইমেজটা নিয়ে আসবো। সো এটা নিয়ে আসার পর এই দেখেন এখানে কিন্তু আবার সেমভাবে টান দিয়ে ধরে আমি এটাকে নিয়ে নেবো, এখানে আমার মন মতো নিয়ে নেবো, আপনাদের মতো নিয়ে নেবেন। সো এটাকে নিয়ে যেভাবে করে রেখে দিলেন, এইরকমভাবে লিখে দিয়ে আপনাদের মতো করে রেখে দিলেন। সো তারপর দেখেন একটা কিন্তু আবারও আমরা এই অপশনটাতে ক্লিক করে এটা কিন্তু লক করে দেবো। এই অপশানে ক্লিক করে এটাতে লক করে দিব।
যাতে এটা কোনো লড়াচড়া না করে। সো দেখেন লক করে দিয়েছি কিন্তু। সো তারপর আমরা আবারও চলে যাব। এখন কিন্তু আমাদের বসানো শেষ হয়ে গেছে, দেখেন কত সুন্দরভাবে কিন্তু বসে গিয়েছে। সো আপনারা কিন্তু খুব সহজে এটা চাইলে করে নিতে পারেন। সো তারপর আমরা এখানে কিছু টাইটেল বসাবো, যেখানে দেখতে পাচ্ছেন আমাদের নাম বসাবো, অথবা আপনারা যেটা বসাতে পারেন আপনারা নাম পদবি বসিয়ে নিতে পারেন। সো কীভাবে বসাবেন, এটা উপরে দেখতে পাচ্ছেন আবার প্লাস আইকনে ক্লিক করে দিবেন। সো তারপর এখানে দেখুন টেক্সট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই টেক্সট অপশনে ক্লিক করে দিবেন। সো টেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে এখানে কিন্তু টেক্সট অপশন চলে আসবে। সো এটা ডাবল ক্লিক করে দিবেন। সো তারপরে এই টেক্সট অপশনে কেটে রিমুভ করে তারপর আপনারা এখানে আপনাদের যেটা লিখতে চান এখানে লিখে দেবেন। আমি আমার নামটা লিখে দিচ্ছি। সো আমি আমার নামটা লিখে দিচ্ছি, দেখেন সৌজন্য আমি আবিদ হাসান লিখে দিচ্ছি। সো আপনারা আপনাদের যেভাবে বসাতে চান তারপরে নামটা লেখার পর আপনারা উপরে ওকে অপশনে ক্লিক করে দিবেন। সো ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন নামটা কিন্তু চলে আসছে। সো এখানে কিন্তু এটা ধরে এভাবে ধরে কিন্তু বড় করে ছোটো করে নিতে পারবেন। সো এখানে কিন্তু ফন্ট সাইজ রয়েছে, আপনারা চাইলে কিন্তু ফ্রন্টটা একটু বড় করে নিতে পারেন। এই যে দেখেন এখানে দেখা দিচ্ছি আপনাদেরকে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে এই যে অপশনে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট নামে নামে যে অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। সো তারপর এবারে সাইডে ক্লিক করে এখানে দেখেন এই যে দেখেন এবি ফ্রন্ট নামে অপশন দেখতে পাচ্ছেন এই যে। সো এই যে এবি ফ্রন্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করে আপনাদের কিন্তু ফ্রন্ট সাইজটা বড় ছোটো করে নিতে হবে। উপরে ক্লিক দেখেন আমার কিন্তু উপরে কোন ফ্রন্টটা এখানে দেখাচ্ছে, আমি এখানে কিন্তু ক্লিক করলে দেখেন মোটা হয়ে যাচ্ছে। সো ওকে করে দিলে কিন্তু আমাদের দেখেন ফ্রন্ট সাইজ চলে আসছে। এই যে দেখেন ফ্রন্ট সাইজ এখন কিন্তু আমি লিখে দিয়ে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ফটোটা সুন্দরভাবে বসে গিয়েছে। সো আপনারা চাইলে এটাতে আরও কোনো কাজ আছে, এখানে অনেক রকমের কালার আছে আরও, বাবা আপনার ভিন্ন রকমের একটা স্টাইলে লিখে দিচ্ছি। আমার কিন্তু ফটোটার কাজটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সো এখন আপনারা আমাদের সেভ করার পর আমরা কীভাবে এটা সেভ করবো, আমরা গ্যালারিতে ডাউনলোড করবো কীভাবে। সো ডাউনলোড করতে হলে উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে শেয়ার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। সো এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ফ্রম টু তারপর এখানে দেখবেন ডিসমিশন। সো এইখানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা এই দেখেন এখানে ক্লিক করে পিএনজি আকারে ফাইলটা ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে ডিফারেন্টলি দিয়ে আল্ট্রাতে ক্লিক করে দেবেন, তাহলে হাই কোয়ালিটি ভাবে আপনাদের পিকচার ডাউনলোড হয়ে যাবে। তো তারপর সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দিলে দেখেন আমাদের লোডিং নিয়ে সেভিং ইমেজ কিন্তু হয়ে গেছে। সো আমাদের কিন্তু ইমেজটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। সো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ইমেজটা সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো তারপর কিন্তু আমরা গ্যালারিতে গেলে আমরা এরকম টেমপ্লেট দেখতে পারবো। সো আপনারা কিন্তু এইভাবে আপনারা সেমভাবে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, আপনারা কিন্তু খুব সহজে এই ব্যানারগুলো বানিয়ে নিতে পারেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং কি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো আমি আবিদ এখানেই বিদায় নিচ্ছি, সামনে আবার নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।